সবার খুব প্রিয় এই ফুলের গাছটা অপরাজিতা গাছ, সাথে আমারও কিন্তু খুবই প্রিয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবার প্রিয় এই অপরাজিতা ফুলের গাছটা নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি আমার এই গাছটার কিছু যত্ন নেব, কিছু খাদ্য দেব। কখন কোন সময় কি খাদ্য দিতে হয় আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, ছোট্ট ছোট্ট নীল রঙের ফুল, দেখতে বেশ ভালোই লাগে। আমার খুব ভালোই লাগছে, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। এই গাছটার খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে এই যে আমি যে করছি পিঞ্চিং। এই পিঞ্চিংটা অবশ্যই করতে হবে, কারণ পিঞ্চিং করলে গাছটা অনেক ঝাঁকড়া হবে, আর ঝাঁকড়া হলে ফুলও বেশি হবে। যদি আপনারা গাছটাকে বেশি লম্বা করে বেশি উঁচু করতে না চান, তাহলে এভাবে পিঞ্চিং করেই চলবেন। তাই দেখুন আমি কিছুদিন আগের ভিডিওতে চলে আসলাম। এই ভিডিওটা আপনাদের জন্যই আমি সেভ করে রেখেছি। তখন আমি কী খাদ্য দিয়েছিলাম, গাছটাকে কীভাবে যত্ন নিয়েছিলাম। তখন কিন্তু বৃষ্টির দিন ছিল না, গাছটার এত গ্রো হয় নাই। আর তখন আমি খুব যত্ন নিয়েছি গাছটার, কারণ গাছটাকে আমি খুব ভালোবাসি। আর অনেকের কাছে শুনেছি গাছটা বাগানে থাকলে নাকি পরিবারে অনেক শুভ লক্ষণ আসে, আর ফ্যামিলিতে খুব পজিটিভিটি আসে। তাই অনেকের ধারণা, আমিও লাগিয়ে দিলাম এই গাছটা। খুব যত্ন করে বড় করছি গাছটাকে। আর বৃষ্টির দিন চলে আসার সাথে সাথে গাছের মাটিতে হয়ে গেল পিঁপড়া। আর এই পিঁপড়াগুলো কীভাবে দমন করতে হবে তাই বানিয়ে ফেললাম একটা ফাঙ্গিসাইড ঘরেই। পেঁয়াজের খোসা ভিজিয়ে জলটা রেডি করেছি, আমি 1 সপ্তাহ ধরে ভিজিয়ে রেখেছি। তারপরে এই গাছটা সেবন করছি, জলটা সেবন করছি গাছের নিচে। বৃষ্টির দিনে মাটিতে অনেক পিঁপড়া হয়, অনেক অন্য ধরনের পোকাও হয়ে থাকে, তাই আমরা তো ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। আমি কিন্তু কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না, তাই আমি ঘরে বানিয়ে ঘরোয়া হিসাবে এগুলোই ব্যবহার করে থাকি। ফুলে ফুলে ভরে গেছে আমার এই গাছটা, আর আমি খুব যত্ন নিচ্ছি, কখন কী খাদ্য দিচ্ছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন বাঁশের কঞ্চিগুলো দিয়েছি, আমি এগুলো সাপোর্টের জন্য দিয়েছি। অপরাজিতা গাছে কিন্তু সাপোর্টের দরকার হয়, এই গাছটা সাপোর্ট ছাড়া হয় না। আর এখানে রয়েছে কিছু কলার খোসা আর পচা কলা ভেজানো জল, আমি এটা 1 সপ্তাহ আগে ভিজিয়ে রেখেছিলাম। কলার খোসা ভেজানো জলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আর এটা কিন্তু আমাদের গাছের জন্য একটা অপরিহার্য খাদ্য। আমি এই খাদ্যটা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমার সমস্ত ফুলের আর সবজির বাগানে দিয়ে থাকি, গাছগুলোতে দিয়ে থাকি। তাই আপনারাও যদি ফুল বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও পছন্দ হলে আমি একটা লাইক আশা করছি, কারণ এই ফুলটা, অপরাজিতা ফুলটা ভালোবাসে না এমন আমার মনে হয় কেউ নেই। দেখুন নীল রঙের ফুলটা দেখতে কত ভালো লাগছে, ছোট ছোট ফুল। আর যদি বেশি ফুল পেতে চান, তাহলে অবশ্যই গাছটার যত্ন নেবেন, খাদ্য দেবেন সময় মতো, আর এইভাবে করে পিঞ্চিং করবেন, সাপোর্ট লাগিয়ে দেবেন। তাই আপনাদের কাছেও পাবেন অনেক অনেক ফুল। এই যে দেখুন আমার গাছটা অনেক ঝাঁকড়া হয়ে গেছে। আর বৃষ্টির জল কিন্তু এই গাছটা খুব ভালোবাসে, আর খুব রৌদ্র ভালোবাসে, রৌদ্রের দরকার। তাই আমি রেখেছি ছাদে, আপনারাও এভাবে ছাদেই রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।